আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? তোমাদের অনেকের বিশেষ রিকোয়েস্টের কারণে সামনে যেহেতু উচ্চ মাধ্যমিক পরীক্ষা, বোর্ড পরীক্ষা, আমরা সংকরায়নের দ্বিতীয় লেকচার আমরা শুরু করতে যাচ্ছি। তোমরা মনোযোগ সহকারে শুনলে, ক্লাস করলে তোমরা SP2 সংকরায়ন এবং SP সংকরায়ন সম্পর্কে তোমাদের খুব সুস্পষ্ট ধারণা হয়ে যাবে। অনেকে আমাকে বলে অনেকের কাছে সংকরায়ন খুব কঠিন লাগে। আমি যে কথাটা বলি বলতে চাই, আসলে বুঝে বুঝে করলে সংকরায়নে বা হাইব্রিডাইজেশনে এর কঠিন লাগার কোনো টপিকস নাই, কঠিন লাগার কোনো বিষয় নাই, এটা খুবই পরিষ্কার। আমরা আগে সংকরায়নের সংখ্যাটা ডিসকাস করেছিলাম, আমি আজকে আবার একটু বলে দিই। আমরা অবশ্যই জানি, আমি একটু লিখে দিচ্ছি কিভাবে সহজ করে বলবো। কোনো পরমাণুর যোজ্যতা স্তরের বা সর্ববহিস্থ কক্ষপথের বিভিন্ন অরবিটাল সমূহ যদি পরস্পরের সাথে সংমিশ্রিত হই, আমরা সমশক্তি সম্পন্ন সমসংখ্যক নতুন অরবিটাল তৈরি করা হয়, তাদেরকে বলা হয় সংকর অরবিটাল। আমরা একটু লিখে নিই, সবাই একটু লিখে নাও। সংজ্ঞা: কোন পরমাণুর যোজ্যতা স্তরের ভিন্ন শক্তির অরবিটালকে একাধিক ভিন্ন শক্তির অরবিটালকে যদি আমরা মিশ্রিত করে সমশক্তির ও সমসংখ্যক একাধিক নতুন অরবিটাল তৈরি করা হয়, তাকে সংকরায়ন বা হাইব্রিডাইজেশন বলে। এখানে একটা কথা খুবই পরিষ্কার করে বুঝতে হবে, হ্যাঁ, যোজ্যতা স্তরের অরবিটাল সমূহ পরস্পরকে মিশ্রিত করে সমশক্তির সমসংখ্যক, এই ওয়ার্ডগুলো আমাদেরকে ক্লিয়ার করে বুঝতে হবে। আমি যদি একটা এক্সাম্পল দিয়ে বুঝতে চাই, আমি যদি কার্বন মৌলকে দেখাই, লিখতে পারবো আমরা 1s2 2s2 2p2। এটা হচ্ছে সাধারণ অবস্থায়, এটাকে আমরা উত্তেজিত অবস্থায় কি লিখতে পারি? উত্তেজিত অবস্থায় 1s2 2s2 2px1 2py1 2pz। অধিকতর উত্তেজিত অবস্থায় 1s2 2s1 2px1 2py1 2pz1। এখানে আমরা একটা জিনিস পরিষ্কারভাবে দেখলাম, এই যে 2s অরবিটাল হতে একটা ইলেকট্রন ট্রান্সফার হয়ে 2pz অরবিটালে চলে এসেছে। আমরা মূলত যে কথাটা বুঝতে চাচ্ছি, যোজ্যতা স্তর বলতে আমরা কোনটাকে বুঝবো? এটাকে আমরা বলবো যোজ্যতা স্তর। দুই বা ততোধিক অরবিটাল 2s এর সাথে 2s1 এর সাথে কি হতে পারে? 2px1 2py1 2pz1। এরাই পরস্পরের সাথে মিশ্রিত হয়ে আমরা বিভিন্ন ধরনের অরবিটাল তৈরি করতে পারি। এখানে হতে পারে sp3, হতে পারে sp2, হতে পারে sp3 কখন হবে? যখন s অরবিটালের সাথে যদি 3টি p অরবিটাল সংমিশ্রিত হয়। sp2 কখন হবে? যদি s এর সাথে 2টি p অরবিটাল মিশ্রিত হয়। মানে sp কখন হবে? যদি s এর সাথে একটি p অরবিটাল পরস্পর কি হয়? মিশ্রিত হয়ে সম্পূর্ণ নতুন বৈশিষ্ট্য সম্পন্ন আমরা
সমশক্তি সম্পন্ন আমরা অরবিটাল যদি তৈরি করি তাদেরকে আমরা বলবো সংকর অরবিটাল। আজকে আমরা sp2 সংকর আয়ন নিয়ে আমরা একটু ব্যাখ্যা করতে চাচ্ছি। আমরা অবশ্যই জানি তাহলে sp2 কাকে বলে, একটু আগে আমরা যে কথাটা বললাম, একটি জুজুতা স্তরের একটি s অরবিটালের সাথে দুটি p অরবিটাল যদি পরস্পরের সাথে মিশ্রিত হয়ে নতুন যে অরবিটাল তৈরি হবে সমসংখ্যক। সমসংখ্যক কথাটা কেন বলা হচ্ছে, এখানে একজন s অরবিটালের সাথে দুইজন p অরবিটাল কি হবে, মিশ্রিত হবে। তাহলে কয়টি নতুন অরবিটাল তৈরি হবে sp2, তাহলে সমসংখ্যক বলতে যেহেতু তিনটি অরবিটাল এখানে কি করেছে, পার্টিসিপেট করেছে, সেটা আমরা বলবো যে তিনটি sp2 সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল তৈরি হবে। আমি sp2 সংকর অরবিটালটা সম্পর্কে একটু ব্যাখ্যা করতেছি। সবাই লিখে নাও। এটার পাশাপাশি আমরা অরবিটালের প্রকারভেদ তো আমরা একটু দেখাতে চাচ্ছি। প্রকারভেদ আমরা বলবো sp অরবিটাল, আমরা বলতে পারি sp2 অরবিটাল, আমরা বলতে পারি sp3 অরবিটাল, আমরা বলতে পারি sp3d অরবিটাল, আমরা বলতে পারি sp3d অরবিটাল, আমরা বলতে পারি sp2d অরবিটাল। এরপর আমরা বলতে পারি sp3d2 অরবিটাল। এরপর আমরা বলতে পারি sp3d3 অরবিটাল। এরপর আমরা বলতে পারি d2 sp3 অরবিটাল আমরা বলতে পারি। এই 8 ধরনের সংকর অরবিটাল সম্পর্কে আমরা ধারণা অর্জন করতে পারি। এখন এই 8 প্রকার অরবিটাল থেকে আমি এই মুহূর্তে ব্যাখ্যা করব, আমি sp2 অরবিটাল সম্পর্কে আমি ব্যাখ্যা করব এবং সেটা প্রয়োগটা কিভাবে হয় আমি সেটাও দেখাবো। অবশ্যই আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে sp2 অরবিটাল, এটা s অরবিটালের সাথে দুইজন p অরবিটাল যদি পরস্পরের সাথে মিশ্রিত হয়ে সম্পূর্ণ সমশক্তি সম্পন্ন নতুন অরবিটাল যদি তৈরি হয় তাদেরকে আমরা বলবো sp2 সংকর অরবিটাল। sp2 সংকর অরবিটাল। আমরা এখানে কি বলতে পারি, আমরা এখানে সংজ্ঞা হিসেবে লিখতে পারি একটি s অরবিটালের সাথে দুটি p অরবিটাল যদি পরস্পর মিশ্রিত হয়ে সমশক্তি সম্পন্ন সমসংখ্যক যে নতুন অরবিটাল তৈরি হয় তাকে sp2 সংকর অরবিটাল বা হাইব্রিডাইজেশন বলে। এটা আমরা শো করতে পারি। আমরা উদাহরণ একটি s অরবিটাল, আমরা সবাই জানি s অরবিটাল কিরকম, s অরবিটাল স্ফেরিক্যাল। p অরবিটাল কয়টা p অরবিটাল, দুইটা p অরবিটাল। আমরা p অরবিটাল সম্পর্কে জানি, এই যে p অরবিটাল ডাম্বেল আকার। এটাকে যদি আমরা বলি কয়টা p অরবিটাল, দুটি p অরবিটাল। যে দুটি p অরবিটাল যদি মিশ্রিত হয় তাহলে কি তৈরি করবে, sp2 কয়টা হবে, তিনটা sp2 সংকর অরবিটাল তৈরি হবে। এটা আমরা এইভাবে আমরা প্রদর্শন করতে পারি। এবার লোকগুলো আমরা এইভাবে দিতে পারি, পাশে ছোট ছোট তিনটা লোক থাকবে। এটা কি কোন অরবিটাল, আমরা কি কোন অরবিটাল তৈরি করলাম, আমরা sp2 দেখাইলাম। sp2 এখন প্রশ্ন হচ্ছে হাউ মাচ sp2, যতজন অংশগ্রহণ করেছে ঠিক ততটি sp2। অংশগ্রহণ করেছে কয়জন, একজন, দুইজন, তিনজন। sp2 হবে কয়টা, তিনটা sp2 হবে। এখানে sp2 কয়টা হবে, sp2 হবে তিনটা sp2 সংকর অরবিটাল তৈরি হবে। আমরা এখন এটার প্রয়োগটা দেখতে চাচ্ছি। আমরা আরেকটা জিনিস পরিষ্কারভাবে দেখতে পারি, অনেক সময় পরীক্ষাতে আসে sp2 অরবিটালে
sp2 অরবিটালে s অরবিটালের অংশগ্রহণের পার্সেন্টেজ কত, p অরবিটালে অংশগ্রহণের পার্সেন্টেজ কত। এগুলো আমরা গাণিতিক ফর্মুলার মাধ্যমে আমরা এগুলো খুব সহজে নির্ণয় করতে পারি। এখন আমি তার প্রয়োগ দেখব। প্রয়োগ sp2 সংকর অরবিটালের প্রয়োগ। sp2 সংকর অরবিটালের প্রয়োগ যদি আমরা করতে চাই, sp2 সংকর অরবিটালের প্রয়োগ আমরা C2H4 বা ইথিন অণুর স্ট্রাকচার আমরা ব্যাখ্যা করতে পারি। আমরা স্পষ্টভাবে বলতে পারি যে ইট ইজ অ্যালকিন মলিকিউল। এখানে কার্বন কার্বন দুইটা বন্ধন আমরা অবশ্যই জানি, এখানে একটা সিগমা বন্ড একটা পাই বন্ধন। আমরা বেসিক্যালি এই কথাটা জানি সিগমা বন্ড কিভাবে তৈরি হয়। সিগমা বন্ড সিগমা দন্তীয় থেকে সামনাসামনি সামনাসামনি অধিক্রমণে। আর পাই বন্ধন কিভাবে তৈরি হয়, পাশাপাশি পাশাপাশি অধিক্রমণ। এবং যেহেতু সামনাসামনি অধিক্রমণ হয় সেটা আমরা বলতে পারি শক্তিশালী শক্তিশালী সিগমা বন্ধন তৈরি হয়। আমরা যেহেতু এটাকে বলতে পারি পাশাপাশি অধিক্রমণ হয় সেহেতু দুর্বল প্রকৃতির পাই বন্ধন তৈরি হয়। আমরা এখন দেখতে যাব তারা এটা কিভাবে হয়। এটা মেইনলি সেন্ট্রাল অ্যাটমকে কার্বন পরমাণু, আমরা কার্বন পরমাণুকে ব্যাখ্যা কিভাবে লিখতে পারি, কার্বন 6 1s2 2s2 2p। আমরা এদের ইলেকট্রন বিন্যাস আমরা জেনারেলি আমরা শো করতে পারি। সবাই একটু লিখে নাও, সবাই লিখে নাও। এটাকে আমরা বলতে পারি সাধারণ অবস্থা, যেটা আমরা বলতে পারি কার্বন পরমাণুর ইলেকট্রন বিন্যাসের সাধারণ অবস্থা, জেনারেল স্টেট, জেনারেল স্টেট বা সাধারণ অবস্থা, বাংলা আমরা বলতে পারি সাধারণ অবস্থা। এরপর যখন আমরা এক্সাইটেড পজিশনে যখন আমরা কার্বন পরমাণু আমরা ইলেকট্রন করব, আমরা এটাকে বলবো উত্তেজিত অবস্থা, উত্তেজিত অবস্থা, এক্সাইটেড পজিশন। আমরা এখানে তো কি লিখবো 1s2 2s2 2px1 2py1 2pz0 2pz0। এটাকে আমরা আরো কি লিখতে পারি অধিকতর উত্তেজিত অবস্থায়, মোর এক্সাইটেড পজিশন। আমরা বলবো 1s2 একটা ইলেকট্রন এখান থেকে এখানে কি হবে ট্রান্সফার হবে, তখন কি হবে 2s1 2px1 2py1 2pz1। এরপর আমরা যেটা বলতে চাচ্ছি আমরা বলবো যে এরপর সংকরিত অবস্থায়, সংকরিত অবস্থায় আমরা কি লিখতে পারি, আমরা চাইলে সংকরিত একটা লাইন যোগ করতে পারি, লিখতে পারি আমরা সংকরিত অবস্থায় আমরা কি লিখতে পারি 1s2, যদি sp2 কয়জন আসবে, দুইজন আসবে, 1s2 আমরা এটাকে লিখতে পারি 1s2। তারপর ওরাই তো যেহেতু ওরাই অংশগ্রহণ করবে, ওদের মধ্যে কেন করবে, একজন এস করবে, দুজন কে করবে, পি অরবিটাল অংশগ্রহণ করবে। তাহলে কয়টা করবে, তিনটা নতুন সংকর অরবিটাল তৈরি হবে। আমরা এই তিনের জনের সমন্বয়ে আমরা এই তিনের জনের সমন্বয়ে আমরা কি দেখাতে পারি, আমরা এখানে দেখাতে পারি কি তৈরি হবে sp2 একটা, sp2 দুইটা, sp2 কয়টা, sp2 তিনটা। এটাকে আমরা দেখাতে পারি sp2 1, এটাকে আমরা দেখাতে পারি sp2 1, এইটু sp2 1, এটা sp2 কত 1 হিসেবে আমরা শো করতে পারি। আর বাকি আছে 2pz1। এখানে একটা কথা খুবই পরিষ্কার করে আমাদের মাথায় রাখতে হবে, আর এই যে 2pz1 আছে এটা সংকরণের প্রথমে এই মুহূর্তে এখন পার্টিসিপেট করবে না। 2pz1 আমরা বেসিক্যালি মনে রাখার জন্য আমরা কি বলবো, যেহেতু এটা দ্বিবন্ধন, একটা সিগমা বন্ধন একটা পাই বন্ধন, আমরা এখানে একটা বেসিক নোট লিখে রাখতে পারি। আমরা নোট লিখতে পারি একটা অ্যালকেনে পাই বন্ধন যতটি ততটি অরবিটাল সংকরণে অংশগ্রহণ করবে না। আর এখানে পাই বন্ধন কতটি, পাই বন্ধন একটি, তাই একটি অরবিটাল, সেটা কোনটা 2pz1 সংকরায়নে অংশগ্রহণ করবে না। 2pz1 অবশিষ্ট থাকবে, সেটা পরবর্তীতে প্রথম কার্বনের 2pz অরবিটালের সাথে দ্বিতীয় কার্বনের 2pz1 পরস্পরের সাথে পাশাপাশি অধিক্রমণ করে
ওরা এরা নতুন বন্ধন সৃষ্টি করবে। তাহলে আমি কি দেখাতে পারি, এখানে কয়টা sp2 দেখাতে পারি, আমি এখানে কার্বন পরমাণুকে দেখাতে পারি, একটু উপর থেকে মুছি, এখানে আমরা দেখাতে পারি একটা কার্বন পরমাণু, প্রথম কার্বন পরমাণু sp2 তৈরি করবে কয়টা, তিনটা, কয়টা, তিনটা। আমরা এইভাবে একটা শো করতে পারি, আমরা দুইটা দেখাতে পারি, আমরা তিনটা দেখাতে পারি। কেমন? তাহলে আমার কার্বন আছে কয়টা, কার্বন দুইটা, এই দ্বিতীয় কার্বন এটা C1, দ্বিতীয় কার্বন সেও কয়টা sp2 তৈরি করবে, সেও তিনটা sp2 তৈরি করবে, একটা sp2, আরেকটা sp2, আরেকটা sp2। তাহলে আমরা কি বলতে পারলাম, এটা হলো যে sp2, 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 এটা হলো যে sp2। একটা কথা খুবই পরিষ্কার করে আমাদেরকে বুঝে বলতে হবে, একটি কার্বন পরমাণু sp2 তৈরি সংকর অভিক্রিয়া তৈরি করে কয়টা, তিনটা। আমার কার্বন আছে টোটাল কয়টা, দুইটা। তো দুইটা কার্বন পরমাণু কয়টা sp2 সংকর অভিক্রিয়া তৈরি করবে, 3 + 3 অর্থাৎ 6টা। তাহলে এখানে একটা ব্যাপার এখানে খুবই পরিষ্কার করে বুঝতে হবে আমাদেরকে, প্রথম কার্বন পরমাণুর একটা sp2 অরবিটালের সাথে দ্বিতীয় কার্বন পরমাণুর একটা sp2 অরবিটালের সাথে সামনাসামনি অতিক্রমণ করে এখানে শক্তিশালী কোন বন্ধন তৈরি করবে, শক্তিশালী সিগমা বন্ধন তৈরি করবে। ব্যাপারটা আমি আরেকটু পরিষ্কার করে বলতে চাই, প্রথম কার্বন পরমাণু কি sp2 অরবিটাল, দ্বিতীয় কার্বন পরমাণু একটি sp2 অরবিটালের সাথে সামনাসামনি অতিক্রমণ করে এরা শক্তিশালী সিগমা বন্ধন তৈরি করবে। আমরা সেটা দেখাইলাম। আরো প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে আমরা বলতে পারি, দ্বিতীয় ধাপে এটা স্টেপ 1, এটাকে আমরা ধাপ 1 হিসেবে আমরা শো করতে পারি, স্টেপ 1। এরপর আমরা স্টেপ 2 হিসেবে আমরা এটাকে পরবর্তীতে আমরা দেখাতে পারি। তো কি হলো, একটা কার্বনের সাথে একটা কার্বনের সিগমা বন্ধন তৈরি হয়ে গেছে, শক্তিশালী সিগমা বন্ধন। এবং এটাকে আমরা কি বন্ধন বলবো, এটাকে আমরা নিঃসন্দেহে সিগমা বন্ধন বলবো। এটা কি বাকি ছিল, sp2, এটা ছিল sp2, এটা হলো যে sp2, এটা হলো যে sp2। আমি একটা কথা প্রায় সময় বলে থাকি, আমরা মুখস্থ করব না, আমরা মুখস্থ করে সংকর অরবিটাল শিখবো না, আমরা বুঝে বুঝে শিখবো, আমরা স্ট্রাকচার দেখে শিখবো। স্ট্রাকচার দেখে শিখলে এখন পরে 2 ঘন্টা পরে আমাকে আর বলতে হবে না, একদিন পার হওয়ার পর আমাদেরকে আর বলতে হবে না। একবার যদি আমরা বুঝে বুঝে করতে পারি, সারা জীবন আমরা এগুলো রপ্ত করতে পারবো, আমরা পরীক্ষাতে এগুলা ইনশাআল্লাহ অবশ্যই লিখে আনতে পারবো, সেই আত্মবিশ্বাস আমরা অর্জন করতে পারবো। আই ওয়ান্ট টু সে ইউ দ্যাট এখানে ফার্স্ট কার্বনে এখনো দুইটা sp2 অরবিটাল বন্ধ গঠন অংশগ্রহণ করে নাই, এখানে দুইটা সংকর অরবিটাল এখন অংশগ্রহণ করে নাই। আমরা ইথিন অণুর C2H4 এর গাঠনিক সংখ্যা যদি দেখতে পাই, আমরা দেখতে পাই প্রথম কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত, দ্বিতীয় কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন পরমাণু যুক্ত। অনুক্রমে আমরা কি বলতে পারি, হাইড্রোজেন পরমাণু কোন অরবিটাল, আমরা সবাই জানি হাইড্রোজেন পরমাণু s অরবিটাল 1 s1, আর যে চারটা হাইড্রোজেন পরমাণু 1s1, হাইড্রোজেন পরমাণু 1s1, এই হাইড্রোজেন পরমাণু 1s1। আমরা অবশ্যই জানি হাইড্রোজেন পরমাণু টোটাল কয়টা, চারটা হাইড্রোজেনের কোন অরবিটাল আসবে, এখানে হাইড্রোজেনে 4টা s অরবিটাল এখানে আসবে। একটা হাইড্রোজেন পরমাণু s অরবিটাল আমি দিলাম, হাইড্রোজেনের s অরবিটাল দিলাম, এখানে একটা আমি হাইড্রোজেন s অরবিটাল দিলাম, এখানে একটা আমি হাইড্রোজেন s অরবিটাল দিলাম, এখানে আমি একটা হাইড্রোজেন s অরবিটাল দিলাম। একটু আগে আমরা বললাম হাইড্রোজেনের s অরবিটাল, হাইড্রোজেন কয়টা, 4টা, হাইড্রোজেন কয়টা, 4টা। কেমন, কোন অরবিটাল, s অরবিটাল। হাউ উই ক্যান আন্ডারস্ট্যান্ড দিস ইজ s অরবিটাল স্ফেরিক্যাল বা গোলাকার। s অরবিটালের আকৃতি কেমন আমরা পরিষ্কারভাবে জানি, s অরবিটালের আকৃতি হচ্ছে স্ফেরিক্যাল বা গোলাকার, p অরবিটাল আকৃতি কেমন, ডাম্বেল শেপ, ডাম্বেল আকার। তাহলে এখানে এই যে এখানে ওভারল্যাপিং হলো একটা অরবিটালের সাথে আরেকটা অরবিটালের, এখানে ওভারল্যাপিং হলো একটা অরবিটালের সাথে আরেকটা অরবিটালের, কার সাথে কার, এখানে আমরা পরিষ্কারভাবে দেখতে পাই যে কার্বন পরমাণুর sp2 অরবিটালের সাথে হাইড্রোজেন পরমাণুর s অরবিটালের ওভারল্যাপিং। এই জায়গায় কার সাথে কার, এই জায়গায় আমরা পরিষ্কারভাবে বলতে পারি যে এই জায়গায় কার্বন পরমাণুর sp2 অরবিটালের সাথে হাইড্রোজেনের s অরবিটালের সামনাসামনি অতিক্রমণের ফলে সিগমা বন্ধন গঠিত হচ্ছে। এইখানেও কি কার্বন পরমাণুর sp2 অরবিটালের সাথে
হ্যাঁ হাইড্রোজেনের s অরবিটাল একই রকম ভাবে শক্তিশালী সিগমা বন্ধন তৈরি হচ্ছে। এখানে এই কার্বনও sp2 অরবিটালের সাথে হাইড্রোজেন পরমাণু s অরবিটাল শক্তিশালী সিগমা শক্তিশালী সিগমা শক্তিশালী সিগমা বন্ধন তৈরি করতেছে। একটা জিনিস আমরা পরিষ্কারভাবে বলতে পারি, এখানে তাহলে কার্বন পরমাণুর sp2 অরবিটালের সাথে হাইড্রোজেন পরমাণুর s অরবিটাল শক্তিশালী কয়টি? শক্তিশালী 4টি সিগমা বন্ধন তৈরি করেছে। আমরা স্টেপ 3 তে কি বলতে পারি? স্টেপ 3 এখানে কি তৈরি হলো? এখানে একটা সিগমা বন্ধন তৈরি হলো, সিগমা বন্ধন তৈরি হলো, সিগমা বন্ধন তৈরি হলো। আমাদের কি কোনো প্রবলেম আছে? এখন কি এটা শেষ? আমরা অবশ্যই জানি, আমরা অবশ্যই বলতে পারি কার্বনের যোজনী কত? কার্বনের যোজনী 4, বাট এখানে কত ফিল আপ হলো? এটা হলো 1 2 3। এখানেও কার্বনের যোজনী কত? 4, 1 2 3 হলো। বাট আমরা অবশ্যই বলতে পারি একটা বন্ড বাকি আছে, যদি একটা বন্ড বাকি আছে সেটা গঠন করার জন্য এই যে আমরা দেখেছিলাম এখানে 2pz1 অরবিটাল, 2pz1 অরবিটাল সংকরায়নে পার্টিসিপেট করে নাই। আমার কার্বন পরমাণু কয়টা? কার্বন পরমাণু 2টা। এটা স্পষ্টভাবে আমরা বলতে পারি যে প্রথম কার্বন পরমাণুর একটা 2pz1 অরবিটাল এবং দ্বিতীয় কার্বন পরমাণুর আরেকটি 2pz1 অরবিটাল এখনো সংকরায়নে অংশগ্রহণ করে নাই। এরা এখন কি করবে? এবং 2pz1 অরবিটালে কয়টি ইলেকট্রন আছে? একটি। অপর 2pz1 অরবিটাল কয়টি ইলেকট্রন আছে? অবশ্যই একটি। আমরা তারা যেহেতু ডাম্বেল আকার, আমরা তাদেরকে এখানে লম্বালম্বি ভাবে আমরা প্রদর্শন করতে পারবো। ডাম্বেল আকার, এখানে ডাম্বেল আকার, এটাকে 2pz1 অরবিটাল প্রথম কার্বনের, এটাকে 2pz1 অরবিটাল দ্বিতীয় কার্বনের। তাহলে আমরা স্পষ্টভাবে এখানে দেখতে পাই 2pz1 orbital contain only one electron, another 2pz1 orbital contain only one electron। এরা দুইজন মিলে এরা পাশাপাশি অতিক্রমণ করে, এরা কি করবে? যে পাশাপাশি অতিক্রমণ করে, এরা পাশাপাশি অতিক্রমণ করে, এরা পাশাপাশি অতিক্রমণ করে কি তৈরি করবে? শক্তিশালী পাই বন্ধন, একটি পাই বন্ধন সৃষ্টি করবে। একটি কেন? অনেকের এই জায়গায় কনফিউশন অ্যারাইজ করে। আমরা পরিষ্কারভাবে বলবো যেহেতু 2pz1 অরবিটালের একটি অরবিটাল একটি ইলেকট্রন আছে, দ্বিতীয় কার্বনের 2pz1 অরবিটালের একটি ইলেকট্রন আছে, দুটি ইলেকট্রন মিলে কয়টি বন্ধন ফরমেশন করতে পারে? নিঃসন্দেহে দুটি ইলেকট্রন মিলে একটি পাই বন্ধন। এখানে যেহেতু পাশাপাশি থেকে পাই থেকে পাশাপাশি একটি দুর্বল প্রকৃতির পাই বন্ধন সৃষ্টি করতেছে। স্টেপ 4 এ আমরা কি বলতে পারি? এখানে স্টেপ 4 এটা হলো কার্বোহাইড্রোজেন সিগমা বন্ধন, এখানে একটা দুর্বল প্রকৃতির পাই বন্ধন সৃষ্টি হলো। আমরা কি দেখলাম? আমার টোটাল ইথিন অণুতে, টোটাল অ্যালকিন অণুতে আমরা প্রথমটা বলবো যে সিগমা বন্ড, দ্বিতীয় কার্বন কার্বন পাই বন্ড, এবং কার্বোহাইড্রোজেন কোন বন্ড? সিগমা, দ্বিতীয় কার্বোহাইড্রোজেন সিগমা, তৃতীয় কার্বোহাইড্রোজেন সিগমা, চতুর্থ কার্বোহাইড্রোজেন সিগমা বন্ড ইস হ্যাজ প্রডিউসড। এটি হলো যে ইথিন অণুর অরবিটাল গঠন। এটা বোর্ড পরীক্ষাতে প্রায় সময় প্রয়োগমূলকে অথবা উচ্চতর দক্ষতাতে এখান থেকে প্রশ্ন হয়ে থাকে। আমরা এটা ইনশাল্লাহ আমরা একটু চর্চা করব, আমরা ড্রয়িং গুলো একটু প্র্যাকটিস করব, তাহলে আমরা খুব সহজে বোর্ড পরীক্ষাতে আসার সম্ভাবনা খুবই বেশি। আমরা ইথিন অণুর স্ট্রাকচার বা ইথিন অণুর অরবিটাল গঠন আমরা সহজে ব্যাখ্যা করতে পারবো। এখন তোমরা আরেকটু মনোযোগ সহকারে একটু করলে আমি ইথাইন অণু অথবা অ্যালকাইন অণুটিকে, অ্যালকাইনের দ্বিতীয় পর্যায়ের অণুটিকে আমরা তার সংকরণটা আমরা ব্যাখ্যা করব। সংকরণটা প্রায় হুবহু আগের মতো, প্রায় হুবহু এতটুকু আগের মতো, শুধু আরেকটা প্রশ্ন এখানে বাকি আছে, সেটাকে আমরা একটু দেখাবো। কারণ আমরা এখানে একটা কথা বলছিলাম, পাই বন্ধন যতটি ততটি অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করবে না। পাই বন্ধন যতটি, আমরা যে অ্যালকাইনের কথা বলতেছি আমি একটু দেখাচ্ছি। অ্যালকাইন C2H2 অথবা C ট্রিপল বন্ড C, এদিকে H বন্ড, এটা H বন্ড,
ঠিক আমরা এসিটিলিনও বলতে পারি, এসিটিলিন, অথবা যেটা আমরা ইথেনও বলতে পারি। ইথেন কেন? তো কার্বন কন্টেনিং কার্বন ইজ টু, যেহেতু যেহেতু এই যৌগে কার্বন পরমাণু কয়টা? দুইটা, সেহেতু আমরা ইথিন থেকে আমরা যেহেতু ট্রিপল বন্ড আছে, কিন্তু আমরা ইথাইন বলবো এই যৌগকে। তাহলে এই যৌগের কোশ্চেনটা কি হতে পারে? ইথেন অণুর অরবিটাল গঠন। আমরা এখানেও আমরা দেখতে পাই এখানে কার্বন কয়টা? আগের মতো কার্বন দুইটা, বাট এখানে প্রথমটা ছিল যে সিগমা বন্ড, হ্যাঁ, তারপর এটা হচ্ছে পাই বন্ড, এটা হচ্ছে কি বন্ড? পাই বন্ড। তাহলে এটার গঠনটা এখানে কি কি আছে? কার্বন কার্বনের মধ্যে সিগমা পাই পাই। তাহলে এখানে পাই বন্ড কয়টা? পাই বন্ড কয়টা? পাই বন্ড হচ্ছে দুইটি। আমরা একটা বেসিক জিনিস কি জানি? আমরা একটা বেসিক জিনিস কি জানি? একটি অ্যালকাইনে অথবা একটি অ্যালকিনে, একটি একটি যৌগে, হ্যাঁ, যতটি পাই বন্ধন আছে, যতটি পাই বন্ধন আছে, ততটি অরবিটাল ততটি অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করবে না। তাহলে আমার পাই বন্ধন কতটি? দুইটি। তাহলে আমরা কার্বন পরমাণু যখন আমরা ইলেকট্রোবিন্যাস করব, আমরা কি বলবো? 1s2 2s2 2p2, আগের মতো সেম এস 2p2। তো এখানে এটাকে উত্তেজিত অবস্থা আমরা কি লিখতে পারি? 1s2 2s1 2px1 2py1 2pz1। আমি এখানে একটা ব্যাপার পরিষ্কার করে বলতে চাই, যেহেতু পাই বন্ধন দুইটা, সেহেতু এখানে কয়টা অরবিটাল সংকরায়নে অংশগ্রহণ করবে না? এই দুইটা সংকরায়নে অংশগ্রহণ করবে না। তাহলে এখানে আমাদের সংজ্ঞাতে ছিল যে আপনার শেষ কক্ষপথের অরবিটাল সমূহ। শেষ কক্ষপথের অরবিটাল কারা কারা? শেষ কক্ষপথের অরবিটাল এগুলো সব কারা কারা পার্টিসিপেট করবে? একটি এস অরবিটাল এবং একটি পি অরবিটাল। এই জন্য আমরা এসপি অরবিটালের সংকর গঠন আমরা ব্যাখ্যা করতেছি এসপি। তাহলে এখানে কে কে অংশগ্রহণ করবে? একটি এস অরবিটাল, একটি পি অরবিটাল। কি তৈরি করবে? এসপি। এখন কয়টা কয়টা এসপি অরবিটাল তৈরি করবে? আমরা জানি যতজন অংশগ্রহণ করবে ঠিক ততটি সমসংখ্যক এসপি অরবিটাল কয়টা হবে? এসপি অরবিটাল হবে দুইটা, দুইটা। তাহলে এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাই পাই বন্ধন দুইটা, সেহেতু 2p পাই y1 এবং 2pz1 এই মুহূর্তে সংকরায়নে অংশগ্রহণ করবে না। এরা পরবর্তীতে প্রথম কার্বনের 2py1 অরবিটালের সাথে দ্বিতীয় কার্বন পরমাণু 2py1 অরবিটাল পাশাপাশি অতিক্রম করে এরা পাই বন্ধন তৈরি করবে। অনুরূপভাবে প্রথম কার্বন পরমাণু 2pz1 দ্বিতীয় কার্বনে 2pz1 অরবিটালের সাথে পাশাপাশি অতিক্রম করে এরা এরা দুর্বল প্রকৃতির পাই বন্ধন তৈরি করবে। আমি একটু চিত্রগুলো দেখাচ্ছি। স্টেপ 1। তাহলে প্রথম কার্বন পরমাণু কি করবে? sp। প্রথম কার্বন পরমাণু কি করবে? এই প্রথম কার্বন পরমাণু করবে এই sp। আবার দ্বিতীয় কার্বন পরমাণু সেও কি করবে? sp। তাহলে এখানে আমরা স্পষ্টভাবে দেখতে পাই প্রথম কার্বন পরমাণু sp কয়টা? দুইটা, sp sp। তাহলে আমরা যেহেতু এই যৌগের গঠনে কার্বন কয়টা দেখতে পাই? প্রথম কার্বন পরমাণুর দুইটা sp, অনুরূপভাবে দ্বিতীয় কার্বন পরমাণুর দুইটা sp। এখানে আমরা পরিষ্কারভাবে বলতে পারি, এখানে আমরা স্পষ্টভাবে বলতে পারি প্রথম কার্বন পরমাণুর sp অরবিটালের সাথে দ্বিতীয় কার্বন পরমাণুর sp অরবিটাল সামনাসামনি অতিক্রমণ করে এখানে শক্তিশালী সিগমা বন্ধন তৈরি হয়েছে। আসলে একটা বুঝলে সবগুলো পারা যায়, কিন্তু আমরা sp2 বুঝতে পেরেছি, মানে sp আমাদের জন্য অনেক ইজিয়ার হয়ে যাবে। তাহলে আমরা কি বললাম? প্রথম ধাপে আমরা কি পেলাম? স্টেপ 2 কার্বন এখানে সিগমা বন্ড তৈরি হয়ে গেছে, এইটা এখনো রয়ে গেছে, এটা এখনো ওভারল্যাপিং এ অংশগ্রহণ করে নাই। তো এটা এখানে প্রথম কার্বন পরমাণু একটি কি বাকি আছে? sp অরবিটাল। দ্বিতীয় কার্বন পরমাণুর একটি sp অরবিটাল এখনো ওভারল্যাপিং এ অংশগ্রহণ করে নাই, বন্ধন গঠন করে নাই। আমরা এই যৌগের গঠন যদি আমরা পর্যালোচনা করি, আমরা কি দেখতে পাই? প্রথম কার্বন পরমাণুর সাথে একটি কি আছে? হাইড্রোজেন পরমাণু। অনুরূপভাবে দ্বিতীয় কার্বন পরমাণুর সাথে একটি কি আছে? হাইড্রোজেন পরমাণু। তাহলে আমরা অবশ্যই জানি হাইড্রোজেন পরমাণু কোন অরবিটাল? হাইড্রোজেন পরমাণু হচ্ছে যে s অরবিটাল। তাহলে আমরা প্রথম কার্বনের হাইড্রোজেনের s অরবিটালকে দিতে পারি, আমরা দ্বিতীয় কার্বনের হাইড্রোজেনের s অরবিটালকে দিতে পারি। তাহলে এখানে একটা জিনিস পরিষ্কার হয়ে যায়, পরিষ্কার করে উল্লেখ করতে হয়, এখানে যে ওভারল্যাপিং হয়েছে, এখানে যে ওভারল্যাপিং হয়ে
হ্যাঁ সামনাসামনি শক্তিশালী সিগমা বন্ধন তৈরি করতেছে। এখানে কার্বন পরমাণু কার সাথে কার sp সাথে হাইড্রোজেন পরমাণুর s অরবিটাল, এখানেও কার সাথে কার দ্বিতীয় কার্বন পরমাণুর sp অরবিটালের সাথে হাইড্রোজেনের s অরবিটাল, শক্তিশালী সিগমা বন্ধন তৈরি হয়েছে। এখন আমরা তৃতীয় ধাপ একটু দেখতে চাই, স্টেপ 3 যদি আমরা দেখতে চাই, স্টেপ 3 তাহলে এখানে কার্বন পরমাণু এখানে হাইড্রোজেনের সাথে শক্তিশালী সিগমা বন্ধন তৈরি করছে, এটার সাথে হাইড্রোজেনের সাথে শক্তিশালী সিগমা বন্ধন তৈরি হয়েছে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, তাহলে আমার যৌগ কি কমপ্লিট? নো, এখানে দুইটা বন্ড মানে দুইটা যোজনী, এই কার্বনের চারপাশে দুই পাশে একটা কার্বনের সাথে একটা হাইড্রোজেনের সাথে দুইটা বন্ড দ্বারা ফিল আপ হয়েছে। কিন্তু আমরা জানি অবশ্যই কার্বনের যোজনী কত 4, অর্থাৎ এখানে চারটি বন্ধন দ্বারা ফিল আপ হতে হবে। আমরা দেখতে পাই প্রথম কার্বনে এখনো কে বাকি আছে, 2p1 অরবিটাল সংকরায়ন অংশগ্রহণ করে নাই। হ্যাঁ, আবার দ্বিতীয় কার্বন পরমাণু 2p1 সংকরায়ন অংশগ্রহণ করে নাই। না আমরা এখানে কি দেখাতে পারি, প্রথম কার্বনে 2p1 অরবিটাল, দ্বিতীয় কার্বন পরমাণুর 2p1, এখানে পরিষ্কার এরা প্রথম কার্বন পরমাণুর 2p1 দ্বিতীয় কার্বন পরমাণুর 2p1 অরবিটালের সাথে এরা পাশাপাশি অতিক্রমণ করে, খুব সুন্দর পাশাপাশি অতিক্রমণ করে এরা দুর্বল প্রকৃতির পাই বন্ধন সৃষ্টি করেছে। কয়টি পাই বন্ধন? একটি পাই বন্ধন সৃষ্টি করছে। কেন একটি পাই বন্ধন? এখানে একটু কনফিউশন অনেকেরই রাইজ হয়, অনেক সময় শিক্ষার্থীরা আমাদেরকে প্রশ্ন করে। এখানে তো দুইজন পার্টিসিপেট করেছে, দুইটা অরবিটাল পার্টিসিপেট করলেও কোনো সমস্যা নাই। আমরা জানি প্রথম 2p1 অরবিটালে কয়টি ইলেকট্রন আছে? একটা। দ্বিতীয় 2p1 অরবিটালে কয়টি ইলেকট্রন আছে? একটা। এই দুইটি ইলেকট্রন মিলে কয়টা বন্ধন সৃষ্টি করে? একটা বন্ধন। যেহেতু পাই বন্ধন, আমরা অবশ্যই জানি in one pi bond containing electrons is two electrons contained. আমরা step 4 এ আমরা কি দেখাতে পারি? step 4 কি দেখাতে পারি? এখানে কার্বনের সাথে কার্বন সিগমা বন্ড, এখানে হাইড্রোজেনের সাথে সিগমা বন্ড হয়ে গেছে, এখানে একটা পাই বন্ড হয়ে গেছে। তাহলে এখনো কে বাকি আছে? 2pZ1, প্রথম কার্বনের 2pZ1 এখনো সংকরায়ন অংশগ্রহণ করে নাই। দ্বিতীয় কার্বন পরমাণু 2pZ1 এখনো সংকরায়নে অংশগ্রহণ করে নাই। তাহলে আমরা এখানে কি দেখাতে পারি? আমরা এখানে দেখাতে পারি প্রথম কার্বন পরমাণু 2pZ1, প্রথম কার্বন পরমাণু 2pZ1, দ্বিতীয় কার্বন পরমাণু 2pZ1, ও এটা এরা পাশাপাশি অতিক্রমণ করে আগের মতো দুর্বল প্রকৃতির পাই বন্ধন সৃষ্টি করবে। আমরা কিভাবে দেখাতে পারি? পাই বন্ধন একটি নতুন একটি পাই বন্ধন সৃষ্টি করছে। তাহলে এখানেও আমাদের একটা কোয়েশ্চন অ্যারাইজ হয়, কনফিউশন অ্যারাইজ হয়। এখানেও আমরা বলতে পারি এই যে কয়টি পাই বন্ধন সৃষ্টি করবে? নতুন আরেকটি পাই বন্ধন সৃষ্টি করবে। কেন একটি পাই বন্ধন? এই যে 2pZ1 অরবিটালে ইলেকট্রন আছে একটি, দ্বিতীয় কার্বনে 2pZ1 অরবিটালে ইলেকট্রন আছে একটি। তাহলে টোটাল দুইটি ইলেকট্রন মিলে কয়টি পাই বন্ধন সৃষ্টি করবে? নতুন আরেকটি পাই বন্ধন সৃষ্টি করবে। আমরা কি এটাকে আমরা কি হিসেবে শো করতে পারি? নাম্বার 4 স্টেপে আমরা দেখাতে পারি। হ্যাঁ, নাম্বার স্টেপ 5 এ আমরা দেখাতে পারি এটা। তাহলে আমরা পরিষ্কারভাবে ইথেন অণু অথবা অ্যাসিটিলিন অণুর অরবিটাল গঠন আমরা পেয়ে যাই। এখান থেকে আমরা কি দেখলাম? আমরা প্রথম কার্বনে প্রথমে এটা সিগমা বন্ধন সৃষ্টি হয়েছিল, এখানে কার্বোহাইড্রোজেন সিগমা বন্ধন সৃষ্টি হয়েছিল, কার্বোহাইড্রোজেন সিগমা বন্ধন সৃষ্টি হয়েছিল। পরবর্তীতে প্রথম কার্বনে অব্যবহৃত 2py অরবিটালের সাথে দ্বিতীয় কার্বন পরমাণু 2py অরবিটালের সাথে পাশাপাশি অতিক্রমণ করে এখানে পাই বন্ধন সৃষ্টি হয়েছিল। অনুরূপভাবে প্রথম কার্বন পরমাণু অব্যবহৃত 2pZ1 অরবিটালের সাথে দ্বিতীয় কার্বন পরমাণু 2pYZ অরবিটাল পাশাপাশি অতিক্রমণ করে দুর্বল প্রকৃতির পাই বন্ধন সৃষ্টি করেছিল। এটা হলো আমাদের ইথেন অণু বা অ্যাসিটিলিন অণুর অরবিটাল গঠন। তাহলে আমরা প্রিভিয়াস ক্লাসে আমরা sp3 সংকরায়ন আমরা ব্যাখ্যা করছিলাম। সংকরায়ন কাকে বলে? সংকরায়নের বৈশিষ্ট্য সমূহ আজকে আমরা প্রকারভেদ সমূহ sp2 সংকরায়ন এবং sp সংকরায়ন আমরা পরিষ্কারভাবে ব্যাখ্যা করলাম। আমি আশা করছি
আমার প্রিয় শিক্ষার্থীরা, নিঃসন্দেহে উইদাউট এনি কাইন্ড অফ হেজিটেশন, উইদাউট এনি কাইন্ড অফ টেনশন তোমরা পরীক্ষা হলে পরিষ্কারভাবে এগুলোকে উপস্থাপন করবে, বেশি বেশি চর্চা করবে, বেশি বেশি প্র্যাকটিস করবে। সামনে যেহেতু আসন্ন এসএসসি পরীক্ষা, সবাই বাসায় নিয়মিত ডেইলি ডেইলি রুটিন ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্ট মিনিমাম মিনিমাম 2 ঘন্টা করে ডেইলি বাসায় ও টিচারের সহযোগিতা ছাড়া বাসায় পার্সোনালি পড়ার টেবিলে বসে ডেইলি 7 থেকে 8 ঘন্টা পড়াশোনা করবে। এই ধারাবাহিকতা যদি আমরা সামনে যে কয়েকদিন পরীক্ষা আমাদের সময় আছে, এগুলোকে যদি আমরা কাজে লাগাতে পারি, আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে, আমরা কাঙ্ক্ষিত ক্যারিয়ারে আমরা একটা এসএসসিতে একটা ভালো ফলাফল করে আমরা একটা A+ পেয়ে, একটা গোল্ডেন A+ পেয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত জ্ঞান অর্জন করে আমরা আমাদের ভবিষ্যৎ রচনা করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকে আমার 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 রেকর্ডিং ক্লাস আমি এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।